বালা ছদ্মবেশী বন্ধুরা কি বলবো, এনাকে তো সকলেই চেনো, অভিনেতা আবার নেতা সোহম। মানে ক্যারেক্টার থেকে এখনো বেরোতে পারিনি। রিসেন্ট ঘটনা ঘটিয়েছে নিউ টাউনের একটি রেস্টুরেন্টে। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? যেটা দেখানো হচ্ছে বারবার করে সেটা হচ্ছে ভেতরের ঘটনা, তার আগেরটা আপনারা অনুসন্ধান করুন এবং ওনাকেও বলুন দেখাতে। তো বালা ছদ্মবেশী বন্ধুরা, মানে এনার কাছে একটা যুক্তি ছিল যে এই যে ফুটেজটা ভাইরাল হয়ে গেছে, যার ফলে কিন্তু বেশ চাপে পড়ে গেছে। ফুটেজ না বালা ভাইরাল হলে কিন্তু চাপে পড়তো না, সেটা বালা আমরা সকলেই জানি। তো যাই হোক, এখন যেহেতু ভাইরাল হয়ে গেছে তাই এবার একটা একটা খুঁত খুঁজে পেয়েছে। কি না, যে ফুটেজটা ভাইরাল হয়েছে এটা তো ভেতরেরটা, বাইরের ওয়ালা ফুটেজ কোথায়? কিন্তু ওয়ালা মানে অভিনেতা হয়ে এত কাঁচা বুদ্ধি, মানে নেতাদের হতে পারে কিন্তু বলা অভিনেতার এত কাঁচা বুদ্ধি আমি বুঝতে পারছি না। বিশেষ করে ক্যামেরা জাতীয় ব্যাপার, ভেতরে যখন সিসি ক্যামেরা আছে বাইরে থাকবে এটাই তো স্বাভাবিক। তো বলা হোটেল কর্তৃপক্ষ আর দেরি করেনি। আর ছদ্মবেশীরা কি বলবো, এই একটা কথা আছে না যে তোমার যতই টাকা পয়সা থাকুক না কেন, ছেলেকে ভালো মানে নিজস্ব সন্তানকে যদি ভালো সংস্কার না দাও, টাকা পয়সা দিয়ে শিক্ষা দেওয়া যায় না। সেরামি এবেলা এমন একটা অভিনেতা যতই চেটে চেটে ছোটবেলা থেকে হরলিক্স খাক না কেন, মানুষ হয়ে উঠতে পারেনি, বালা সেই অমানুষই রয়ে গেছে। যাই হোক, আমরা তো অনেক হেসে নিয়েছি, এবার চলে আসি সেই অভিনেতা যেটা দাবি করছেন বাইরের ফুটেজ, সেখানে নাকি ওনাদেরও মারধর করা হচ্ছিল এরম ভাবে। তো আমরা বাইরের মানে একবার ফুটেজটা দেখি। তো বলা ছদ্মবেশীরা দেখো, বাইরের ফুটেজে গাড়ি দাঁড়িয়ে আছে, যে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ঝামেলার সৃষ্টি, আর সেখানে অভিনেতার গাড়ি আছে সেটা সরাতে বলাই কিন্তু যত ঝামেলা। বাকি তো বলা কেউ কারুকেই মারছে না। কিন্তু হ্যাঁ, মানে এই অভিনেতা এর কারণটা কি, মানে কি কারণে উনি এরকম উত্তপ্ত হয়ে উঠেছিলেন সেটা একটুখানি ওনার মুখে শুনবো। গালাগালি দিচ্ছে, আমাদের নেতাকে গালাগালি দিয়েছে। ও আচ্ছা, তো বালা নিজে দ্বারা যখন হচ্ছে না তখন ওনার পেছনে যে নেতা আছে তাকে ধরে টানছে, যদি সেই সিম্প্যাথিকে কাজে লাগিয়ে প্রশাসন হস্তক্ষেপ না করে। তো যাই হোক, উনার যে অভিযোগ সেটা তো রয়ে গেছে, কিন্তু এখানে হোটেলের মালিকও কিন্তু অভিযোগ করছে কিভাবে দাদাগিরি দেখিয়েছে সোহম এবং উনি কিভাবে হুমকি দিয়েছেন। একটু শুনবো তার সেই হুমকি। মেরে দেওয়ার হুমকি আছে, আমাকে ওখানে রেস্টুরেন্ট বন্ধের হুমকি আছে। তো বোঝাই যাচ্ছে স্বাভাবিক, এরকম হুমকি দেওয়া যেতেই পারে, কেন কি উনি তো শুধু অভিনেতা নন, উনি একজন এমএলএ বলে কথা, আবার শাসক দলের। তো এটা নিয়ে বেশি কথা বলা উচিত নয়। আর কি হয়েছে বলুন তো? যেভাবে আমাকে ধাক্কা মেরেছে, আমি এনি টাইম ওইখানে আমার মাথা ইনজুরি হয়ে মারা যেতে পারতাম। যেভাবে অভিনেতা থেকে নেতা হয়েছেন এবং দীর্ঘ বছরের পর বছর উনি কিন্তু এমএলএ হয়ে আছেন, মানে জনসেবা মানব সেবা করে চলেছেন। তাতে কি হচ্ছে, মানব সেবা করতে করতে উনি কিন্তু হাঁপিয়ে গেছেন। তাই এবার যখন নেক্সট বার উনি এমএলএ পদে দাঁড়াবেন, জনগণের উচিত কমসে কম আর যাই হোক উনাকে ভোট না দিয়ে বলা একটা করে 5 টাকার প্যাকেটের হরলিক্স হাতে ধরিয়ে দেওয়া উচিত। কেন কি আর যাই হোক উনার দ্বারা আর বালা মানব সেবা হবে না, কারণ উনার ইমেজের এজ বালা পুরো নষ্ট হয়ে গেছে। আমি ক্ষমা প্রার্থী, কারণ সেই মুহূর্তে যে সিচুয়েশনটা হয়ে গেছিল হয়তো আমাকে নিজেকে একজন রেসপন্সিবল সিটিজেন হিসেবে অনেকটাই নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল। বা এটাকেই তো বলা হয় জ্ঞান এবং পাতি। তো যাই হোক, আমরা কেউই এই মানুষটাকে বুঝতে পারছো তো? তো যাই হোক, আমরা ক্ষমা করতে পারছি না। কেন কি ক্ষমা তো চাইবার ইচ্ছা ছিল না, ওই সিসি ক্যামেরাটার জন্য আজকে চাপে পড়ে একটু বাপ বলতে হচ্ছে। তো যাই হোক, এনাকে ক্ষমা না করাই ভালো, যতক্ষণ না ওই কর্তৃপক্ষ পায়ে হাত দিয়ে প্রণাম করবে, তবেই তো জানবো হরলিক্সকে ভালো সংস্কার পেয়েছো নাকি। ঠিক বলেছো। তো বলা ছদ্মবেশীরা, ভিডিওটা বলা আজকের মতো এটুকুই। ভিডিওটা যেহেতু এইসব ক্যাচাল নিয়ে, তাই বলা অল্পের মধ্যেই মেরে দিলাম। তো যাই হোক, রাত কিছু করো না, যদি পারো একটু ভালোভাবে কিছু নিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে আরো একটা ধামাকাদার ইন্টারেস্টিং মজার এরামি ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার এবং কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানাতে বলো না। আর বলা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমরা তো জানো ওয়ালা হৃদয় বার করে দিলাম। নমস্কার নিও।